তো বন্ধুরা বলবেন আমার ইনফরমেশনটা কেমন লাগলো। এর আগে আমি হিন্দিতে বানিয়েছিলাম, তো অনেক যারা বেঙ্গলি फ्रेंड्स আছে তারা আমাকে বলেছিল, अरे अरे अमित भाई तुम तो हिंदी में बनाते हो, थोड़ा सा बांग्ला में बोलो, बांग्ला में बना दो थोड़ा सा हम बेंगली भाई लोग के लिए, क्योंकि सब लोग तो हिंदी नहीं समझ पाते हैं। তো সেই জন্য আমি জাস্ট একটা চেষ্টা করলাম, মানে বাংলা বলতে গেলে যদি কোনো জায়গায় আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধুরা ক্ষমা করবেন। আর আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার, আর যদি আপনি চান যে আপনার ভালো হয়েছে অন্য লোকেরও ভালো হোক তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এর নেক্সট ভিডিও আমি এডুকেশন লোনের উপর নিয়ে আসবো, হিন্দি অ্যান্ড বাংলাতে, অবশ্যই বাংলাতে আনবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আজকে আবার আমি আপনাদের সামনে এসেছি একটা ছোট ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাকে সমস্ত ইনফরমেশনগুলো দেব রিগার্ডিং হোম লোন। তো যাদের ইচ্ছা আছে বা যাদের স্বপ্ন আছে যে আমার একটা বাড়ি হোক বা আমি একটা বাড়ি করব, তো এই ভিডিও তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কাইন্ডলি এই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আশা করছি এই ভিডিও দেখার পর আর আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে লোনের সম্বন্ধিত কী কী ডকুমেন্ট লাগে বা লোন কত রকমের হয় বা কিভাবে লোন নেওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটা লম্বা না করে তাড়াতাড়ি আমি স্টার্ট করছি। তো সবচেয়ে আগে আপনাকে জানতে হবে যে লোন কত রকমের হয়, হোম লোন। তো যদি আপনি বাড়ি করতে চান তো আপনি জমি কিনতে পারেন। জমি কেনার জন্য লোন পাওয়া যায়, জানেন কি? যদি জানেন না তাহলে বলে দিচ্ছি। জমি কেনার জন্য লোন পাওয়া যায়, সে লোনটাকে বলে রিয়ালটি লোন। মানে ধরুন আপনি কোনো একটা জমি পছন্দ করেছেন, তো জমির যা দাম আছে, ধরুন জমির দাম যদি 100 টাকা আছে বা 10 লাখ টাকা আছে অ্যাজ এক্সাম্পল, তাহলে তার 70 বা 75% আপনি লোন পাবেন, যে আপনার সেল এগ্রিমেন্টে লেখা থাকবে তার 75%। তো লোন নিতে গেলে আপনাকে সবচেয়ে আগে সেল এগ্রিমেন্ট বানাতে হবে। সেল এগ্রিমেন্ট থাকবে, আর যে জমিটা নিচ্ছেন সে জমি সম্বন্ধিত সমস্ত ডকুমেন্ট থাকবে। ধরুন ওর ডিড, পর্চা, খাজনা, মিউটেশন, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনি ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে লোন অ্যাপ্লাই করবেন, তার সাথে আপনার ইনকাম ডকুমেন্ট থাকবে। এবার ইনকাম ডকুমেন্ট কী কী থাকবে আমি শেষে বলবো, আগে আমি লোনের পুরো ডিটেলসটা দিয়ে দিই। তো ফার্স্ট হলো রিয়ালটি লোন, সেকেন্ড হলো কনস্ট্রাকশন লোন। ধরুন আপনার জমি আছে, আপনি আপনার জমিতে বাড়ি করতে চাইছেন, তাহলে আপনার জমি সম্বন্ধিত সমস্ত ডকুমেন্ট, ধরুন ডিড, ওর চেন ডিড, খাজনা, পর্চা, তারপর মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত আছে, তার বিল্ডিং স্যাংশন প্ল্যান। থার্ড হয়ে গেল ওল্ড হাউস বা ওল্ড ফ্ল্যাট। ধরুন আপনি কোনো পুরনো বাড়ি বা পুরনো ফ্ল্যাট নিতে চাইছেন, তো আপনাকে ফার্স্ট এগ্রিমেন্ট করতে হবে। তো সেল এগ্রিমেন্ট, ধরুন যখন আপনি অ্যাডভান্স দেবেন তো একটা সেল এগ্রিমেন্ট করবেন। সেই অরিজিনাল সেল এগ্রিমেন্ট, তার সাথে সেলারের কেওয়াইসি, মানে আধার কার্ড, প্যান কার্ড, পর্চা, খাজনা, বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, মিউনিসিপ্যালিটির মিউটেশন, এই সমস্ত ডকুমেন্ট প্লাস আপনার ইনকাম ডকুমেন্ট। এটা হলো পুরনো বাড়ি বা পুরনো ফ্ল্যাটের ক্ষেত্রে। এবার নিউ ফ্ল্যাট কেনার জন্য লোন পাওয়া যায়। যখন আপনি কোনো একটা ফ্ল্যাট চুজ করবেন, তো বিল্ডারের সাথে যে আপনি এগ্রিমেন্ট করবেন, তো সে এগ্রিমেন্ট যখন আপনি অ্যাডভান্স দেবেন তো এগ্রিমেন্ট করবেন, বিল্ডার হলো বা সেলার হলো তার সাথে এগ্রিমেন্ট করবেন। সেই এগ্রিমেন্টের সাথে সাথে প্রপার্টি যত ডকুমেন্টস এর আগে যা বলেছি, প্ল্যান, পর্চা, খাজনা, ডিড, চেন ডিড, মিউটেশন আর ইটিসি। একটা আরও আছে অ্যাপ্রুভড প্রজেক্ট। আপনি দেখবেন বড় বড় প্রজেক্ট হচ্ছে, মানে যে প্রজেক্টগুলোকে ব্যাংক অ্যাপ্রুভড করে দিয়েছে, দেখবেন ব্যানারের মধ্যে লেখা থাকবে অ্যাপ্রুভড প্রজেক্ট বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
অ্যাপ্রুভ প্রজেক্ট বাই ফালা মানে XYZ ব্যাংক। তো যদি কোনো প্রজেক্ট অ্যাপ্রুভড হয়ে থাকে তো তার জন্য আলাদা ডকুমেন্ট আছে, তার জন্য বেশি ডকুমেন্ট লাগবে না। যখন আপনি অ্যাডভান্স করবেন তো একটা অ্যালটমেন্ট লেটার পাবেন, আর ওর সাথে একটা কস্ট শিট, এই মাত্র দুটো কাগজই লাগবে। প্রপার্টি পেপার লাগবে না কেন বলুন তো? কেন প্রপার্টি পেপার অলরেডি ওই ব্যাংকের কাছে থাকে। তো মাত্র দুটো কাগজ লাগবে ওই অ্যাপ্রুভড প্রজেক্টের ক্ষেত্রে, আর প্লাস আপনার ইনকাম ডকুমেন্ট। যদি কোনো প্রজেক্ট অ্যাপ্রুভড হয়ে থাকে ব্যাংক থেকে, তাহলে সেই লোনটা করতে গেলে মাত্র 2 দিনের মধ্যে লোনটা হয়ে যায়। চলে আসুন আপনার ইনকাম ডকুমেন্ট। তো ইনকাম দেখতে গেলে মানুষের 3টে ক্যাটাগরি আছে। একটা আছে স্যালারির মধ্যে গভর্নমেন্ট এমপ্লয় হতে পারে, প্রাইভেট হতে পারে। সেকেন্ড হয়ে গেল বিজনেসম্যান, থার্ড হয়ে গেল সেলফ এমপ্লয়মেন্ট বা কোনো প্রফেশন আছে। তো যারা স্যালারিড আছে তাদের জন্য KYC, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট 3 মান্থস পে স্লিপ, লাস্ট 2 বছরের ফর্ম 16 বা ITR, আর লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সেকেন্ড বিজনেসম্যান, যারা বিজনেস করেন তাদের জন্য লাস্ট 3 বছরের ITR, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, প্লাস 1 বছর লাস্ট ইয়ারের GST রিটার্ন, আর লাস্ট 3 বছরের ওনার ট্রেড লাইসেন্স, আর 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে যারা বিজনেসম্যান আছে। তো বিজনেসম্যান আর যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য মোটামুটি সেমি ডকুমেন্ট লাগবে। এইসব ডকুমেন্ট নিয়ে আপনি ব্যাংকে যাবেন, আপনাকে কারো কাছে যেতে হবে না। ডাইরেক্ট ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজার বা ফিল্ড অফিসারের সাথে দেখা করবেন, ওনারা আপনাকে গাইড করে দেবে। আর এর থেকে আর বেশি ডকুমেন্ট লাগবে না। ফার্স্ট টাইম বলেছিলাম রিয়ালটি লোন। তো রিয়ালটি লোনের সম্বন্ধে একটা জিনিস আমার মিস হয়ে গেছে, যে রিয়ালটি লোন নেবার পর আপনাকে 5 বছরের ভেতরে বাড়ি করতে হবে। যখন আপনি রিয়ালটি লোন আপনার স্যাংশন হয়ে যাবে লোনটা, তার স্যাংশন ডেট থেকে উইদিন 5 ইয়ার্স আপনাকে সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনাকে বাড়ি করে নিতে হবে। হয়তো নিজে করে বাড়ি করে নেবেন, বা বাড়ি করার জন্য আবার ব্যাংকে যেতে পারেন লোন নেওয়ার জন্য। তো ব্যাংক সেই আবার যে কনস্ট্রাকশন লোনের যা ক্রাইটেরিয়া বললাম, সেই কনস্ট্রাকশন লোনের ক্রাইটেরিয়ার মধ্যে এই লোনটা আবার চলে আসবে। কিন্তু যদি আপনি লোন নিতে না চান, আপনি রিয়ালটি লোন নিয়েছেন, যদি নিজের টাকা দিয়ে যদি বাড়ি করতে চান, বাড়ি করে নেবেন আফটার কমপ্লিটমেন্ট অফ হাউস, মানে বাড়ি করার পর ব্যাংকে জানিয়ে দেবেন যে হ্যাঁ স্যার আমি বাড়ি করে নিয়েছি। তবে কি হবে, আপনার এই যে রিয়ালটি লোন আছে সেটা হোম লোনের মধ্যে কনভার্ট হয়ে যাবে। মানে কি, রিয়ালটি লোনের রেট অফ ইন্টারেস্ট বেশি আছে আর হোম লোনের একটু কম আছে।